বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের গোলটি বৈধ ছিল নাকি ফিফার চোখের আড়ালেই ঘটে গেছে বড় কেলেঙ্কারি? মায়ামিতে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর কেন ফিফার উপর এভাবে ক্ষোভ উগরে দিলেন নরওয়ের কোচ? ফিফাকেই কেন বাধ্য হয়ে দিতে হলো বিবৃতি? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফুটবল বিশ্বকাপে বিতর্কিত রেফারিং এর ঘটনা নিয়মিতই ঘটছে। মায়ামিতে ইংল্যান্ড নরওয়ে কোয়ার্টার ফাইনালে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। তিনি ক্ষোভ ঝেড়েছেন ফিফার উপর। ফিফা এই ঘটনার একটি বিবৃতিও দিতে বাধ্য হয়েছে। ঘটনাটা ইংল্যান্ডের জুড বেলিংহামের সমতাসূচক গোল নিয়ে। নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড বল ক্লিয়ার করতে গেলে সেটা হঠাৎই গতিপথ বদলে ফেলে। ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের সামনে পড়লে তার অ্যাসিস্টে জুড বেলিংহাম সমতাসূচক গোল করেছেন। ম্যাচ শেষে দ্রুতই ফিফা এক বিবৃতিতে জানিয়েছে বলটি তারে লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফিফা কোনো প্রমাণ না পেলেও নরওয়ের কোচ স্টালে সোলবাকেনের দাবি বেলিংহামের গোলের সময় বল কোনো না কোনোভাবে তারে লেগেছে। মায়ামিতে ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে 2-1 গোলে হারের পর কোচ সোলবাকেন বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। বলটি আকাশ থেকে একেবারে সোজা নিচে নেমে এসেছিল, সে কারণেই এর গতিপথ বদলে গিয়েছিল, কিন্তু এ নিয়ে আমাদের কিছু করার নেই। এই ম্যাচটি ফের মাঠে গড়াবে বলে মনে হচ্ছে না, বাস্তবতা মেনে নিতেই হবে। বেলিংহামের গোল হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্সের সম্প্রচারিত ভিডিওতে বলটি তারের খুব কাছ দিয়ে যেতে দেখা যায়। সেটিকে সামনে এনে বিতর্ক আরও জোরালো হয়। তবে পরে এক বিবৃতিতে ফিফা জানায়, বলের ভেতরে থাকা কানেক্টেড বল প্রযুক্তির সেন্সর বিশ্লেষণে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় বলটি তারে লেগেছিল। ফিফার ভাষ্য, বল বাতাসে থাকার সময় সেন্সরের তথাকথিত বলস হার্টবিটে কোনো অতিরিক্ত সংকেত ধরা পড়েনি। ইংল্যান্ডের সমতাসূচক গোলের পর মাঠেই নরওয়ের ফুটবলাররা খেলা থামিয়ে দেন। ফরাসি রেফারি ক্লেম তুরোপার কাছে প্রতিবাদ জানান আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডরা। ফিফার নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে তিনি গোলটি বাতিল করে ড্রপ বলের নির্দেশ দিতে পারতেন, কিন্তু রেফারি তা করেননি। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।